Hi, let's see the question. Which of the following compound is most reactive for which reaction? তো আমাদের which reaction কি? which reaction কি? অ্যালকিল হ্যালাইডের অ্যালকিল হ্যালাইড সোডিয়াম ডাইইথারের সঙ্গে রিঅ্যাকশন করে অ্যালকেন তৈরি করে। এটা হচ্ছে which reaction। এটা এক টাইপের কাপলিং রিঅ্যাকশনও বলা যায়। এই which রিঅ্যাকশনের জন্য দু ধরনের মেকানিজম আমরা দেখতে পাই। একটা হচ্ছে মেকানিজম থ্রু কার্বন আয়ন। কি এরকম এই মেকানিজমটা? এটা তৈরি হয় আর ডট প্লাস এক্স, তারপর মাইনাস, এটা টেক আপ করে তৈরি হয় আর প্লাস আর মাইনাস এন এ প্লাস। এটা আরেকটা অ্যালকিল হ্যালাইডের সাথে SN2 রিঅ্যাকশন করে তৈরি করে অ্যালকেন। এটা হচ্ছে কার্বন আয়ন মেকানিজমের মধ্য দিয়ে আমাদের তৈরি হলো অ্যালকেন। আরেকটা মেকানিজম দেখতে পাওয়া যায় যেটা মোস্টলি রিপোর্টেড থাকে, সেটা হচ্ছে রেডিক্যাল মেকানিজম। এই রেডিক্যাল মেকানিজম মাইনাস। তো এখানে কি হবে, টু ইলেকট্রন এখানে নিয়ে এখানে টু আর ডট তৈরি হবে। টু আর ডট তৈরি হওয়ার পর কি হবে, সেটা কাপলিং করবে আর আর তৈরি করবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে রেডিক্যাল মেকানিজমের মধ্য দিয়ে। তো আমাদের দেখতে হবে উইচ রিঅ্যাকশনে 1 ডিগ্রি কোনটা ভালো হয়। 1 ডিগ্রি হ্যালাইড ভালো হয় না, 2 ডিগ্রি হ্যালাইড ভালো হয় না, 3 ডিগ্রি হ্যালাইড ভালো হয়। আমি বললাম উইচ রিঅ্যাকশন এক ধরনের হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। যদি ধরি আমরা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আছে, ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তো আমাদের কি হবে, যদি কার্বন আয়ন মেকানিজমের মধ্য দিয়ে হয় এটা, যদি কার্বন আয়ন মেকানিজমের মধ্য দিয়ে এটা হয়, তো আমরা দেখতে পেলাম কার্বন আয়ন মেকানিজমের মধ্য দিয়ে যেটা তৈরি হচ্ছে যে কার্বন আয়নটা, সেটা কি, এটা এটা আরেকটা অ্যালকিল হ্যালাইডের সাথে রিঅ্যাকশন করে এটা এলিমিনেশন রিঅ্যাকশন করে দেবে, কারণ এটা বেস হিসাবে কাজ করে। তো এটা এলিমিনেশন রিঅ্যাকশন করে দিলে কি তৈরি হবে, এখানে এখানে কাপলিং প্রোডাক্টের চেয়ে এখানে এলিমিনেশন অ্যালকিন তৈরি হবে। এলিমিনেশন হওয়ার পর এখানে অ্যালকিন তৈরি হবে। বুঝতে পেরেছো? সেই জন্য 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডটা উচ রিঅ্যাকশনের জন্য অতটা ফেভারেবল না, হয় না উচ রিঅ্যাকশনে। যদি রেডিক্যাল মেকানিজমের মধ্য দিয়ে হয়, তাহলে কাপলিং এর জায়গায় ওরা ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন করবে। কি হবে, এই রেডিক্যালটা ফর্ম হয়, এই রেডিক্যালটা ফর্ম হয়, এই রেডিক্যালটা স্টেবল রেডিক্যাল, কারণ এর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আছে। তো এ ডাইমারাইজ না করে কি করবে, এখান থেকে হাইড্রোজেন টেক আপ করবে, তাহলে এখানে রেডিক্যাল তৈরি হবে, সেখান থেকে অ্যালকিন তৈরি হবে, এখানে অ্যালকেন তৈরি হবে। কি টাইপ কম টাইপ হলো, হাইড্রোজেন টেক আপ করার পর এটা তৈরি হলো, আর এখানে হলো CH2 ডাবল বন্ড। তো এটা ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন করে দিল, মানে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড উচ রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। তো উচ রিঅ্যাকশনের রিঅ্যাক্টিভিটি কি হয়,
উইচ রিয়েকশনের রিয়েক্টিভিটি কি হয়? উইচ রিয়েকশনে রিয়েক্টিভিটি 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। বুঝতে পেরেছো? এরপরে যে আমাদের কম্পাউন্ডগুলো দেওয়া আছে সেটা দেখবো। এটা কত? এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটাও 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাহলে এটা হবে না। এটাও 3 ডিগ্রি, এটাও হবে না, কারণ এরা ডাইমারাইজ বা কাবলিং প্রোডাক্ট তৈরি করতে পারবে না। এখানে এ আর বি দুটোই হচ্ছে 2 ডিগ্রি, কিন্তু এর ক্ষেত্রে স্টেরিক কার্ডিংটা একটু বেশি, সেই জন্য এই কাবলিং প্রোডাক্টটা অতটা ফেভারেবল করে না। সেই জন্য এই চারটার মধ্যে এ হচ্ছে মোস্ট রিয়েক্টিভ টুয়ার্ডস দ্য উইচ রিয়েকশন। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।